যদি বলে সবটাই কল্পনা, মনে রাখবেন সত্যিই সব থেকে বেশি ভয়ঙ্কর। রাত 1:05। কলকাতার এই পুরনো পাড়ায় সবকিছু নিস্তব্ধ। ট্রামের শেষ ঘণ্টা বেজে গেছে ঘণ্টা দুয়েক আগেই। রাস্তার কুকুরগুলো পর্যন্ত নিশ্চুপ। এমন গভীর নীরবতায় শুধু দূর থেকে ভেসে আসে মাঝে মাঝে কোনো গাড়ির হর্নের আওয়াজ, যা এই রাতের নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তোলে। অমিত রায় তার নতুন ফ্ল্যাটের রান্নাঘরে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। 5 তলার এই উচ্চতা থেকে কলকাতার রাতের দৃশ্য দেখতে ভালো লাগে তার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের চাপে এই শান্ত জায়গাটা বেছে নিয়েছিল সে। সল্টলেকের অফিস থেকে একটু দূরে হলেও এখানকার পরিবেশ তার মনের মতো। কোনো শব্দদূষণ নেই, নেই ট্রাফিকের হট্টগোল। রাতে কোডিং করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। কিন্তু সে জানত না এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে আরেকটা গল্প। 5 তলার এই ফ্ল্যাট থেকে সামনের পুরনো বিল্ডিংটা দেখা যায় স্পষ্ট। 10-12 ফুট দূরত্ব মাত্র, এত কাছে যে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। বিল্ডিংটা দেখতে বেশ পুরনো, ব্রিটিশ আমলের স্থাপত্যের ছোঁয়া আছে। লাল ইটের দেয়াল, বড় বড় জানালা, আর সেই চিরচেনা কলকাতার পুরনো বাড়ির গন্ধ। এখনও মানুষ থাকে সেখানে, সকালে কাপড় শুকোতে দেওয়া হয়, সন্ধ্যায় আলো জ্বলে। কিন্তু 5 তলার একটা ফ্ল্যাট সবসময় অন্ধকার থাকে। অমিত প্রথম দিন থেকেই লক্ষ্য করেছে, কোনো আলো জ্বলে না, কোনো নড়াচড়া নেই। জানালার কাঁচে ধুলো জমে আছে, পর্দা নেই, একেবারে নিষ্প্রাণ। গত 3 সপ্তাহ ধরে অমিত প্রতি রাতে এই দৃশ্য দেখছে। কাজ শেষে রাতের খাওয়ার পর একটু বাতাস খেতে রান্নাঘরের জানালায় দাগায়। কলকাতার রাতের আকাশ দেখে, তারাগুলো গোনে। এই শহরে একা থাকার একাকিত্ব কাটানোর এটাই তার উপায়। কিন্তু আজ রাতে কিছু আলাদা। ঠিক 1:05 ওই অন্ধকার ফ্ল্যাটের রান্নাঘরে একটা আলো জ্বলে উঠল। মৃদু হলুদ আলো, যেন পুরনো বাল্বের আলো। আজকালকার এলইডি লাইটের মতো তীক্ষ্ণ নয়। অমিত চোখ কুঁচকে তাকালো। এত রাতে কে রান্না করে? তার নিজের অভ্যাস হলো রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলা। এত গভীর রাতে রান্নাঘরে কে থাকে? আলোর মধ্যে একটা ছায়া নড়ছে, একজন মহিলা, লম্বা চুল, শাড়ি পরা। তার হাতের নড়াচড়া দেখে মনে হচ্ছে সে রান্না করছে, কিন্তু তার গতিবিধিতে একটা অস্থিরতা আছে, যেন সে খুব তাড়াহুড়ো করছে বা খুব সতর্ক হয়ে কিছু করার চেষ্টা করছে। প্রতিটি নড়াচড়ায় একটা উদ্বেগ, একটা ভয়। অমিত আরও মনোযোগ দিয়ে দেখল, মহিলাটি বারবার একই কাজ করছে বলে মনে হচ্ছে। কখনো চুলার কাছে যাচ্ছে, কখনো কাটিং বোর্ডের কাছে। তার প্রতিটি নড়াচড়ায় একটা উদ্বেগ আছে, যেন সে কোনো ভুল করে ফেলার ভয়ে আছে। মাঝে মাঝে সে থেমে যাচ্ছে, যেন কিছু ভাবছে, তারপর আবার শুরু করছে। এই পুনরাবৃত্তিতে একটা অদ্ভুত ছন্দ আছে, যা দেখতে দেখতে অমিতের মনে একটা অস্বস্তি জাগছে। পরের রাতেও একই সময় আলো জ্বলল। আবার সেই মহিলা, আবার সেই অস্থির রান্না। অমিত এবার আরও কাছ থেকে দেখার চেষ্টা করল। তার কাছে একটা দূরবীন আছে, পাখি দেখার জন্য কিনেছিল, সেটা দিয়ে দেখল। মহিলাটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীরের ভাষা বলছে সে খুবই চিন্তিত। তার কাঁধ শক্ত হয়ে আছে, মাথা সামনের দিকে ঝুঁকে, যেন সে কোনো পরীক্ষা দিচ্ছে যেখানে একটুও ভুল করা চলবে না। অমিত লক্ষ্য করল, মহিলাটি রান্না করার সময় মাঝে মাঝে পেছনে তাকাচ্ছে, যেন কেউ তাকে দেখছে কিনা সেটা চেক করছে। এই আচরণে একটা ভয়ের ছাপ আছে। কার ভয়? কে তাকে দেখছে? তৃতীয় রাতে অমিত একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। তার কাছে একটা লেজার পয়েন্টার ছিল, অফিসের প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করে। সে সেটা দিয়ে ওই ফ্ল্যাটের দেয়ালে আলো ফেলল। একটা লাল বিন্দু নেচে উঠল ওই রান্নাঘরের দেয়ালে। হঠাৎ মহিলাটি থেমে গেল, একেবারে স্থির হয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে জানালার দিকে তাকালো, অমিতের দিকে। এই প্রথম অমিত তার মুখ দেখল, ফ্যাকাশে, চোখে একটা গভীর দুঃখ, কিন্তু সেই চোখে একটা আশাও আছে। যেন সে বুঝতে পারছে কেউ তাকে দেখছে, কেউ তার অস্তিত্ব টের পাচ্ছে। তারপর ওই ফ্ল্যাটের আলো 3 বার জ্বলে নিভে গেল, যেন সে উত্তর দিচ্ছে, যেন বলছে, হ্যাঁ, আমি এখানে আছি, আমি তোমায় দেখতে পাচ্ছি। অমিতের গা শিউড়ে উঠল, হাতের লেজার পয়েন্টার পড়ে গেল মেঝেতে। এটা কি হচ্ছে? সে কার সাথে যোগাযোগ করছে? ওই ফ্ল্যাট তো খালি বলে জানে সে, তাহলে এই মহিলা কে? পরের দিন সকালে অমিত বিল্ডিংয়ের
কেয়ারটেকার হরিপদবাবুর কাছে গেল। বুড়ো মানুষটি চা খেতে খেতে বলল, ওই বিল্ডিংয়ের 5 তলার ফ্ল্যাটটা 4 বছর ধরে খালি বাবু, মালিক বিদেশে, কেউ ভাড়া নেয় না। কিন্তু আমি রাতে আলো দেখি, অমিত বলল। তার গলায় একটা কাঁপনি। হরিপদবাবুর মুখ গম্ভীর হয়ে গেল। চায়ের কাপ টেবিলে রেখে দিল। আলো দেখেন? কখন? রাত 1:05 রান্নাঘরে একজন মহিলা রান্না করছে। হরিপদবাবু দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে একটা পুরনো দুঃখের ছায়া নেমে এলো। থাকতো বাবু, নাম ছিল শ্রেয়া। থাকতো মানে? ভালো মেয়ে ছিল, খুব ভদ্র, সবার সাথে মিশত, রান্না করতে খুব চেষ্টা করত। কিন্তু ওর স্বামী... হরিপদবাবু থামল। খুব রাগী ছিল, মদ খেত, রাগ হলে মারধর করত। অমিত শুনছিল নিঃশব্দে। তার বুকের মধ্যে একটা ভারী অনুভূতি জমছে। স্বামী বলতো, তুই ভালো রান্না জানিস না। প্রতিদিন মারধর করত। শ্রেয়া কাঁদত, কিন্তু আবার চেষ্টা করত। রান্নার বই কিনত, ইউটিউবে ভিডিও দেখত, কিন্তু স্বামী কখনো খুশি হতো না। তারপর কি হলো? একদিন রাতে শ্রেয়া রান্না করছিল, একটু নুন বেশি হয়ে গেছিল। স্বামী রেগে গিয়ে ওকে এত মারল যে... হরিপদবাবু থামল। তার গলা ভেঙে গেল। তারপর মারা গেল। শেষ কথা ছিল, আরেকবার চেষ্টা করতে দাও বলেছিল। আমি পারবো, আরেকবার চেষ্টা করতে দাও। অমিতের বুকটা ধক করে উঠল। আর তারপর থেকে মনে হয় বাবু, ওর রান্না শেষ হয়নি। এই জন্যই ও এখনও রাতের পর রাত রান্না করে, যাতে পরের জীবনে কেউ ওর দোষ না দেয়, যাতে ও প্রমাণ করতে পারে যে ও ভালো রান্না জানে। সে রাতে অমিত আবার জানালার কাছে দাঁড়ালো, কিন্তু এবার তার মনে আর কৌতূহল নেই, আছে একটা গভীর দুঃখ।